বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ্রতীক ওয়ার্ল্ড। সকলকে জানাই গুড মর্নিং, সকলের দিন শুভ হোক, ভগবানের কাছে প্রে করি আমাদের দিনটাও শুভ হোক। তো আজকে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে, তো তার জন্য সকাল থেকে অনেক কাজ আছে। তো চলুন আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। ঘড়ির কাঁটা বলছে 8টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন থেকে আমি ব্লগটাকে শুরু করলাম, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আপনারা তো দেখেছেনই আগের ব্লগগুলোতে। এটা হচ্ছে আমাদের শুভদা, এটা হচ্ছে আমাদের জয়িতা। ও হচ্ছে আমার থেকে ছোটো, তো ওকে আমি বনু বলি। আর শুভদা হচ্ছে আমার হাজব্যান্ডের চাইল্ডহুড ফ্রেন্ড। তো আজকে আমরা একটু লাঞ্চের ব্যবস্থা করেছি, দাদাদেরকে ইনভাইট করেছিলাম। অ্যাকচুয়ালি সবার আর এখন সেরকমভাবে দেখা হয় না, সবাই কর্মসূত্রে যে যার মতন বাইরে থাকে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। লাঞ্চের মেনুতে আজকে বানিয়েছিলাম ভাত, ফিশ ফ্রাই, বেগুন ভাজা, স্যালাড, এখানে চিকেন কষা করেছি, এখানে ভেজ মুগের ডাল আর মিষ্টি টিষ্টি আরও আনছি, সোনাইও রয়েছে এখানে। দাদারা লাঞ্চ করে নিচ্ছে, তো খেয়ে নিক, এখন আর বেশি ডিস্টার্ব করবো না। কেমন আছে বিষয়টা? আচ্ছা, তো শুভদারা বাড়ি চলে যাওয়ার পরে আমরা কিন্তু একটুখানি বেরিয়েছিলাম, আমাদের নিজেদের একটা কাজ ছিল, কাজটা মেটানোর পরে কিন্তু বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। দেন শুভদা, জয়িতা, আমি, সোনাই সবাই মিলে কিন্তু একটু বেরিয়েছিলাম। আর তার আগে একটু কফি খেয়ে নিয়েছিলাম, সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো তারপরে বেরিয়ে একটু ঘুরছিলাম আর এই মেলাতলায় চলে এসেছিলাম। আর আমাদের সরস্বতী পুজো তো অনেকটাই বড় করা হয়, আজকে সরস্বতী পুজোর 3rd দিন ছিল। তারপরে আমি, জয়িতা, শুভদা, সোনাই চারজনে মিলেই মেলায় ঘুরছিলাম। বাট কিছু অ্যাজ সাচ সেরকম কিছু কিনিনি, কেন কি এত পরিমাণে অক্সিডাইজের জুয়েলারি ঘরে ভরে গেছে, এরপরে যদি কিনি তাহলে পরে রাখাটার জায়গা হবে না। যাই হোক, খুব ঘুরছিলাম মেলায়, এদিক সেদিক করে, আর কয়েকটা প্যান্ডেল দেখা বাকি ছিল, সেগুলোকেও দেখে নিচ্ছিলাম। তার মধ্যে এটা হচ্ছে অন্যতম, এটা হচ্ছে বন্ধুমহল ক্লাবের কিংবা জাগরণী সংঘ, হ্যাঁ এটা জাগরণী সংঘের একটা প্যান্ডেল, খুব সুন্দর করেছিল ভেতরটা। চতুর্দিকে দেখতেই পাচ্ছেন শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম অবতারের ফটো রয়েছে, এখানে নারায়ণ ছিল, মা লক্ষ্মী ছিল, আর এখানে কিন্তু মধ্যিখানে মা সরস্বতীও ছিল। তো ভীষণ সুন্দর একটা প্যান্ডেল হয়েছিল আর বেশ ভালো লেগেছে। তারপরে আমরা আবার একটু এদিক ওদিক ঘুরছিলাম। অ্যাকচুয়ালি আমরা বেরোলে কিন্তু এদিক সেদিক ঘুরতে থাকি, তারপরে এটা ওটা স্ন্যাক্স আইটেম, চা, এগুলো খেতে থাকি, বেশ ভালো লাগে। তো জয়িতার কয়েকটা প্যান্ডেল দেখা হয়নি, তো আমরা বেরিয়েছিলাম সেগুলোকেই দেখতে। আমাদের তো দেখা হয়েছিল, কেন কি আগের ব্লগটা আপনারা দেখেছেন সেকেন্ড দিনের, যে আমরা মাঝরাত অব্দি প্যান্ডেল দেখেছি, ঠাকুর দেখেছি, তো আমাদের এগুলো দেখা হয়ে গেছিলো। আর জয়িতার দেখা হয়নি, তো জয়িতার জন্যই অ্যাকচুয়ালি আমরা ঘুরছিলাম। আর এত সুন্দর লাইটিং দেখুন, কত ভালো লাগছে। আর সরস্বতী পুজোর সময় কিন্তু মগরাটা খুব সুন্দরভাবে সেজে ওঠে, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই একটা প্যান্ডেলে চলে গেছিলাম, এই প্যান্ডেলটাতে আমি সোনার সাথে অনেক বছরের সম্পর্ক, কোনোদিনও যাইনি, এই ফার্স্ট টাইম গেলাম। আর এই একটা প্যান্ডেলে দেখুন, একদম একটা ছোট্ট মিষ্টি একটা বিড়াল এখানে ঘুরছিল। আর এটা হচ্ছে আজকের লাস্ট প্যান্ডেল, এটা কিন্তু আমাদের এখানের না, এটা হচ্ছে আমাদের এখানে ত্রিবেণী কালীতলা বলে একটা জায়গা আছে, ওখানকার একটা প্যান্ডেল। আমরা ঘুরতে ঘুরতে সাডেনলি ওখানে চলে গেছিলাম, এত সুন্দর ছবি উঠছিল ওই প্যান্ডেলটাতে, খুব সুন্দর দিয়ে ওখানে ডিজের মতন করে বাজছিল, বেশ ভালো লাগছিলো। আমি আর জয়িতা একটু অনেকক্ষণই ওখানে ছিলাম, একটু ফটোজ নিচ্ছিলাম, ভিডিওজ নিচ্ছিলাম, আবার একটু এরকম করে মজাও করছিলাম, বেশ ভালো লাগছিল। আর জয়িতা খুবই মিষ্টি একটা মেয়ে, ভীষণ ভালো, ওর সাথে সত্যি কথা বলতে বন্ধুত্ব হয়ে বেশ ভালোই লাগে। দেখবেন কোম্পানি না ম্যাটার করে, একজন ভালো মানুষের সাথে যদি আপনি মেশেন, দেখবেন আপনার বেশ সময়টা কিন্তু খুব সুন্দরভাবে কেটে যায়। আর যদি টক্সিক মানুষজনের সাথে মেশেন, তাহলে কিন্তু জীবন সময় দুটোই টক্সিক হয়ে যায়। যাই হোক, ও খুব মিষ্টি মেয়ে, আমার ওর সাথে থাকলে বেশ সুন্দরভাবে সময়টা পার হয়ে যায়, কেন কি ও মানুষটাই খুব মিষ্টি। তারপরে এই যে আমরা এরপরে প্যান্ডেলটা ভেতর ঢুকে পড়লাম, খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি। আর এখানে কিন্তু শুভদার জয়িতাকেও ছবি তুলে দিচ্ছিলাম, ওরাও আমাদেরকে ছবি তুলে দিচ্ছিল। আর এই প্যান্ডেলের ঠাকুরটা দেখুন কত সুন্দর, ভীষণ সুন্দর এই প্যান্ডেলটা। তবে রাত অনেকটা হয়ে গেছিলো, বাড়ি ফিরতে হতো। তো চলুন এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। আর ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই কিন্তু আপনারা ছোট্ট করে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি একটুখানি মোটিভেট হই। কেন কি একটা রিভিউ কিন্তু যে কোনো কাজের দরকার পড়ে, যে আমি কাজটা কেমন করছি না করছি সেটা সম্পর্কে যদি আমার একটু নলেজ থাকে, তাহলে কিন্তু আমি কাজটা আরও বেটারভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো
এই জাস্ট বাড়ি ফিরলাম, ঘড়ি কাটায় বাজছে 11:15। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি সকলকে রিকোয়েস্ট করবো একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটাকে টুং করে প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন সকলকে রিকোয়েস্ট করবো যারা এখন আমাকে ফলো করেননি যদি সম্ভবপর হয় একটু ফলো করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনারা পেতে থাকবেন। আর আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। গুড নাইট, টাটা।